নির্বাচনের তফসিল ঘোষণার পর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি। সে কারণে প্রার্থী ও দলীয় কৌশল নিয়ে বাড়তি সতর্কতায় রয়েছে দলটি। এই প্রেক্ষাপটে বিএনপি গত 3 দিন ধরে সম্ভাব্য একক প্রার্থীদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করে। তবে লক্ষ্য করা গেছে, ঘোষিত কয়েকটি আসনের প্রার্থীকে এই কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়নি। দলীয় সূত্রগুলোর ধারণা, এসব আসনে প্রার্থী পরিবর্তনের চিন্তাভাবনা করছে বিএনপি। এ তালিকায় ঝালকাঠি 2 আসনের ইসরাত সুলতানা ইলেন ও ভুট্টু সহ কয়েকজনের নাম রয়েছে। একইভাবে চট্টগ্রাম 4 আসনে ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে কর্মশালায় উপস্থিত ছিলেন আসলাম চৌধুরী। এছাড়া চট্টগ্রাম 6 আসনের গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, যশোর 6 আসনের কাজী রনকুল ইসলাম সহ আরও কিছু প্রার্থীকে কর্মশালায় ডাকা হয়নি। অন্যদিকে ফাঁকা থাকা 28টি আসনের মধ্যে লক্ষ্মীপুর 1 আসনে শাহাদাত হোসেন সেলিম ও লক্ষ্মীপুর 4 আসনে আশরাফ উদ্দিনকে কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। অবশিষ্ট আসনগুলোর কিছু দলীয় প্রার্থী ও কিছু মিত্র দলের জন্য সংরক্ষিত রাখা হয়েছে, যা কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত করা হতে পারে। দলীয় সূত্র আরও জানায়, বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাগেরহাট 1 আসনে কপিল কৃষ্ণ মণ্ডল, বাগেরহাট 2 আসনে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট 3 আসনে ডক্টর শেখ ফরিদুল ইসলাম এবং বাগেরহাট 4 আসনে সোমনাথ দে। এই 4 জনেই গুলশানে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন। বিএনপির একাধিক সূত্র বলছে, যাদের কর্মশালায় ডাকা হয়নি তা হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে, আর যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের প্রার্থিতা প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। মিত্রদের জন্য আসন ছাড় দেওয়ার বিষয়টিও শিগগিরই নিষ্পত্তি হবে এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে। উল্লেখ্য, গত 3 নভেম্বর প্রথম ধাপে 236টি এবং 4 ডিসেম্বর 36টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি। এ নিয়ে মোট 272টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ পায়। বুধবার থেকে টানা 3 দিন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ছিল কর্মশালার শেষ দিন। ডেস্ক রিপোর্ট, তিস্তা টিভি।